আজকে নিয়ে আসছি আমের ভিডিও। তো আজকে এখন তো আমের সিজন, এখন আম না খেলে আমের জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। তাই আম নিয়ে আসলাম, আম খাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আম কাটছি আমি। আম কাটার জন্য ছুরি বা বটি কোনো কিছুই কাটার মতো পাই নাই সামনে, অনেক খোঁজাখুঁজি করছি, চাকু পাই নাই। তারপরে কী করলাম, সামনে এই যে স্কেলটা পাইলাম, স্কেলটার মাথায় বুদ্ধি আসলো যে স্কেল দিয়েই কাটি। ছোটোবেলায় তো স্কেল দিয়ে অনেক আম খেয়েছি। ছোটোবেলায় যখন স্কুলে যাইতাম তখন এক বান্ধবী আম নিয়ে আসলে 10 বান্ধবী সামনে বসে বলতাম, বান্ধবী আমার একটু দে, আমার একটু দে বইলা সবাই একটু একটু করে খাইতাম। একটা আম থেকে 10-12 জনে খাইতাম, অনেক ভালো লাগতো। তারপরে খেয়েও আবার বলে দিতাম, বান্ধবী কালকে আবার আম নিয়ে আসিস, তুই যার যার আম গাছ আছে সে নিয়ে আসিস, সবাই একসাথে মরিচের গুঁড়া দিয়ে খাবো, অনেক ভালো লাগবে। তো এরকম করে সবসময় যে আমের সিজনে বান্ধবীরা আম নিয়ে আসতো, আম খেতাম, ভালো লাগতো। আজকে আমার সাথে কেউ নাই, আমি একাই আছি। তো একা একাই আম কাটছি, খেতে একা খাবো। তো স্কেল দিয়েই আম কাটছি। বটি যেহেতু নাই, চাকু নাই, কিছু নাই, সামনে যা পাইছি তাতেই আম কাটতেছি। এই যে আম কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বড় আম। আমি কাটছি, একাই খাবো, খুব খেতে ইচ্ছে করছে আম। এই আমের সিজনে যদি আম খাওয়া না হয় তাহলে তো আমের জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। তো আম কাটতে কাটতে বন্ধুরা হাতে একটু ব্যথা পেয়ে গেলাম, স্কেলটা হাতের আঙ্গুলে লেগে গেল, একটু ব্যথা পাইছি, কাটে নাই তবে হালকা একটু ব্যথা লাগছে। তো বলতেছিলাম বন্ধুরা, আমের দিনে যদি আমরা আমকে নিয়ে একটা ভিডিও না বানাই তাহলে তো আমের জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আমে বলবে যে অনলাইনের জগতে এখন সবাই হচ্ছে ব্লগার, আম করে নিয়ে যদি দুই একটা ভিডিও না দাও তাহলে কেমনে হয়? হ্যাঁ, আমরা তো তরমুজের মতো ভাইরাল হইতে পারি আম দিয়া। তো তাই আমিও একটা নিয়ে আসলাম আমের জীবনটা সার্থক করার জন্য। দেখেন আমার আম কাটা প্রায় শেষ, কত সুন্দর হয়েছে আমগুলো, কত সুন্দর লাগছে। বন্ধুরা কে কে আম খাবা জানাইও, আর কার কার আমার এই ভিডিওটা দেখে আম কাটা দেখে আম খেতে ইচ্ছে করছে অবশ্যই জানাবা বন্ধুরা।